আচ্ছা, নতুন দেহের গন্ধ পেলে নাকি পুরুষেরা তার পুরনো নারীকে তাড়ানোর উপায় খুঁজে। এই কথাটা আগে শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করিনি। এখন মনে হয় হয়তো কিছু গল্প সত্যিই এমন হয়। যখন নতুন কারো উপস্থিতি জীবনে জায়গা করে নেয়, তখন পুরনো স্মৃতিগুলো হঠাৎই অপ্রয়োজনীয় হয়ে পড়ে। একটা সময় যে মানুষটাকে ছাড়া এক মুহূর্ত চলা যেত না, তাকে ঘিরেই দূরে সরিয়ে দেওয়ার অজুহাত খোঁজা শুরু হয়। ছোট ছোট ভুলগুলো বড় হয়ে ওঠে, অকারণ ঝগড়াগুলো নিয়মে পরিণত হয়। আসলে ভুলগুলো বড় হয় না, মনের জায়গাটাই ছোট হয়ে যায়। সে বুঝতে পারে না কখন তার ভালোবাসা বোঝা হয়ে গেল। সে শুধু দেখে যে চোখ একসময় তার জন্য নরম ছিল, সেই চোখেই এখন বিরক্তি জমে থাকে। যেই হাতটা একসময় শক্ত করে ধরেছিল, সেই হাতই এখন ছাড়ার পথ খোঁজে। শেষমেশ একদিন সে বুঝে যায় তার জায়গাটা আর আগের মতো নেই। কেউ একজন নিঃশব্দে তার জায়গাটা নিয়ে নিয়েছে। তখন আর ধরে রাখার ইচ্ছে থাকে না, শুধু একটা প্রশ্ন রয়ে যায়, ভালোবাসা কি সত্যি এত সহজে বদলে যায়? হয়তো উত্তরটা কারোর জানা নেই, শুধু গল্পগুলো বদলে যায়, মানুষগুলো বদলে যায়, আর কিছু অনুভূতি নিঃশব্দে ভেঙে পড়ে। তারিখটা আজও মনে আছে, কিন্তু সেই দিনের শেষ মুহূর্তটা আজও ঠিক করে মনে করতে পারি না। কারণ তখন আমি বুঝতেই পারিনি ওটা ছিল আমাদের শেষ দেখা। তুমি যখন চলে যাচ্ছিলে, আমি ভাবছিলাম আবার তো দেখা হবে, তাই বিদায়ের সময়টা এতটা শক্ত করে ধরে রাখতে পারিনি। আজ বুঝি কিছু বিদায় আর ফিরে আসে না, চুপচাপ এসে জীবনের সব কিছু বদলে দেয়। খুব ইচ্ছে করে সময়টা যদি আর একটু থেমে যেত, তোমার হাতটা আর একটু ধরে রাখতে পারতাম, বলতাম যেও না। এখন তোমার স্মৃতিগুলোই শুধু পাশে থাকে, আর আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে যাই। তোমাকে না পাওয়ার কষ্টের থেকেও বড় কষ্ট শেষবারের মতো তোমাকে মন ভরে দেখার আফসোস। তোমার সঙ্গে কাটানো সময়টা হয়তো ক্যালেন্ডারের পাতায় খুব বেশি জায়গা নেয়নি, হয়তো হাতের তালুতে গোনা কয়েকটা দিনই ছিল আমাদের কাছে, কিন্তু সেই অল্প কটা মুহূর্তের ভেতরে আমি একটা চিরকাল বেঁচে থাকার মতো জীবন খুঁজে পেয়েছিলাম। তুমি চলে গেছো, কিন্তু রেখে গেছো এমন কিছু অনুভূতির স্পর্শ, যেগুলো আজও প্রতিটা নিঃশ্বাসে জেগে ওঠে। তোমার বলা প্রতিটা কথা, তোমার ছুঁয়ে যাওয়া প্রতিটা সময়, সব যেন এক একটা গল্প, যেগুলোর মাঝে আমি আজও হারিয়ে যাই। এই সংক্ষিপ্ত সময়টুকুর মাঝেই তুমি আমার ভিতরে একটা জায়গা করে নিয়েছো, যে আমি চাইলে সেই দিনগুলোর স্মৃতি নিয়ে একটা উপন্যাস লিখে ফেলতে পারি। ভালোবাসার, বিয়োগের আর একতরফা অপেক্ষার উপন্যাস। এমন একটা উপন্যাস যেখানে তুমি থাকো, কিন্তু ফিরে আসো না। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন আমি বলতাম এখন ঘুমাবো, আর তুমি আদুরে স্বরে বলতে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে? আমি তো আজ ঘুমোবো না, চাইলে আমার সাথে আরও কিছুক্ষণ কথা বলতে পারো। তোমার সেই সঙ্গ পাওয়ার লোভে চোখের পাতায় রাজ্যের ঘুম নিয়ে আমি জেগে থাকতাম, শুধু তোমার সাথে কথা বলার জন্য নিজের ক্লান্তিকে তুচ্ছ করতাম। আর আজ দেখো সময়ের কি অদ্ভুত পরিবর্তন। এখন গভীর রাত, 2 কিংবা 3টে বেজে যায়, চোখে এক ফোঁটা ঘুম নেই, কিন্তু সেই রাত জাগা এখন আর আগের মতো নেই। আজও আমি তোমার অপেক্ষাতেই রাত জাগি, কিন্তু তোমার সেই চিরচেনা বার্তা আর আসে না। তুমি আর আগের মতো আমায় কথা বলতে ডাকো না। আমি সেই একই মানুষ, তোমার জন্য রাত জেগে বসে থাকি, শুধু তুমি আর পাশে নেই। এখনও রাত গভীর হলে ফোনের স্ক্রিনটা জ্বলে ওঠে, নতুন কোনো মেসেজ নয়, আমি সেই পুরনো মেসেজগুলো বারবার স্ক্রল করে দেখি। তোমার প্রতিটা কথা, সেই খুনসুটি, মনে হয় সময়টা যদি ঠিক ওখানেই থমকে যেত। তুমি এখন কথা বলো না ঠিকই, কিন্তু তোমার রেখে যাওয়া সেই কথাগুলোই এখন আমার রাত জাগার একমাত্র সঙ্গী। তুমি কি জানো, আজ আমার মন ভালো নেই বহুদিন ধরে। হাসি আর কষ্টের মাঝখানে একটা শূন্যতা জমে গেছে। সব কিছু ঠিক আছে বললেও ভেতরের অশান্তিটা থামে না কিছুতেই।
রাতের পর রাত কেটে যায়, ঘুম আসে না চোখে।